আব্বাজি আমার সোনামানিকেরা, আমি তাহলে আপনাদেরকে আশা করে বোঝাতে পেরেছি যে আল্লাহকে পেতে হলে নবীকে লাগে, আল্লাহকে মোহাব্বত করতে হলে নবীকে লাগে। এ নবী কোন নবী? আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, যার হাতে আমি আল্লাহ তুলে দিয়েছি জান্নাতের চাবি। আল্লাহ রুজির মালিক, কিন্তু খিলানে ওয়ালা হলেন নবী। আল্লাহর কাজ দিয়ে দেওয়া আর রাসূলুল্লাহর কাজ আপনাকে আমাকে খাইয়ে দেওয়া। আল্লাহর কাজ হলো শুধুমাত্র দেওয়া, আর রাসূলুল্লাহর কাজ হচ্ছে বিতরণ করে দেওয়া। আল্লাহ হচ্ছেন আমাদের দেনেওয়ালা, রাসূলুল্লাহ হচ্ছেন বিতরণ করনেওয়ালা। এই কারণে হাদিস শরীফের মধ্যে বলা হয়, ওয়াল্লাহু ইউতি ইন্নামা আনা কাসিম, রব ने देने वाला, मुस्तफा ने दिलाने वाला। আল্লাহর কাছে চাইলে আল্লাহ দেয়, আর সুন্নিদের আকীদা নবীর কাছে চাইলেও নবী দেয়। এ বাবা সোনামানিকেরা, কেমন করে দেয় আপনাকে আলোচনার দিকে নিয়ে গেলে বুঝতে পারবেন। আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে চাইলে কি পাওয়া যায় কি যায় না? আল্লাহ নবীর কাছে চাইলে পাওয়া যায় কি যায় না? হাদিস শরীফের মধ্যে থেকে আজ আপনাদেরকে বোঝানোর চেষ্টা করব। তবে আমি আপনাকে বলি, যারা নবীকে দুই চক্ষুতে দেখেছে, যারা নবীকে দুই চক্ষুতে দেখেছে, আল্লাহ নবী বলেছেন তারা জান্নাতি হয়ে গেছে। যারা আমি নবী আমাকে দর্শন করেছে তারা জান্নাতি হয়ে গেছে। আবু বকর দেখেছে, আবু বকর জান্নাতি। আলী দেখেছে, আলী হচ্ছেন জান্নাতি। উমর দেখেছে, উমর হলেন জান্নাতি। উসমান দেখেছেন, উসমান হচ্ছেন জান্নাতি। এইভাবে যারা নবীকে দেখেছে তারা জান্নাতি হয়েছে। তবে বলতে পারেন আপনি, হুজুর আবু জাহেল তো নবীকে দেখেছে, তাহলে আবু জাহেল কেন জাহান্নামী? কারণ একখানা আবু জাহাল দেখেছে দুশমনের চোখে, এই কারণে আবু জাহেল যাবে জাহান্নামে। আর আবু বকর দেখেছে মুহাব্বতের চোখে, এই কারণে আবু বকর যাবে জান্নাতে। এখন আপনাদেরকে জানতে চাই, আবু বকরের মতন মুহাব্বত করতে হবে না আবু জাহেলের মতন? আবু বকরের মতন যারা মোহাব্বত করবে, সপ্তাহে দুইবার করে দাড়ি কাটতে পারে না। আবু বকরের মতন যারা মোহাব্বত করবে, এরা ফজরের নামাজ বাদ দিয়ে লেপের তলায় আরাম করে ঘুমাতে পারে না। যারা আবু বকরের মতন করে মোহাব্বত করবে, জালসাতে বসে আপনার কেনা জালসা শুনবে, মেলা মেলা ঘুরতে পারে না। যারা আবু বকরের মতন মোহাব্বত করবে, এরা কোনোদিন নামাজ ছাড়তে পারে না। কারণ নবী বলেছেন, এ নামাজ হচ্ছে আল্লাহ পাকের দেওয়া একটি আমানত, এই আমানতের খেয়ানত তোমরা করবে না। আমরা করি না আমরা নবীর পাগল দিওয়ানা, ওজন নামাজ রোজা কিছুই লাগে না। আল্লাহর ফেরেশতারা বলে একবার আয়, লাঠিতে তেল মাখানো হচ্ছে একবার আয়, ঠিক কি না? নামাজ পড়তে হবে না কাজা করতে হবে? as-salatu mi'rajul mu'minin, যারা আল্লাহকে দর্শন করতে চাও, আল্লাহর দেখা পেতে চাও, নামাজি হয়ে যাও। কারণ নামাজ হচ্ছে আল্লাহ দেখার মাধ্যম। জোরে বলুন, আল্লাহ দেখতে হলে নামাজ পড়তে হবে। এ বাবা আমার সোনা মানিক, বলার উদ্দেশ্য হলো এটা, এই দুনিয়াতে নবীকে মোহাব্বত করবে যারা, জান্নাতি হবে তারা, কনফার্ম জান্নাতি, এতে কোনো সন্দেহ নাই। তবে কিছুটা আপনার কেনা নমুনা আছে, কিছু আপনার কেনা লাইন আছে, কিছু আপনার টপিক আছে। এই টপিক অনুযায়ী আপনাকে নবী মোহাব্বত করতে হবে। এই টপিকের বাইরে আপনি যতই বলুন না কেন আমি নবীর দিওয়ানা, কিছু আপনার কাজে দেবে না। ও গো আমার সোনা মানিকেরা, দয়াল নবীকে দেখলেই মোহাব্বত করা হয় না। দয়াল নবী
নবীকে না দেখেও মুহাব্বত করতে হয়, নবীকে না দেখেও মুহাব্বত করা হয়। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে আবু বকর নবীকে দেখেছেন, উমর নবীকে দেখেছেন, আলী নবীকে দেখেছেন, উসমান গনি নবীকে দেখেছেন, কিন্তু নবীর জামানাতে আরেকজন নবীর পাগল জন্ম নিয়েছেন, আরেকজন নবীর আশিক জন্ম নিয়েছেন, তবু নবীকে দুই চক্ষু দ্বারাতে দেখেননি। কিন্তু এত মুহাব্বতের জাজবা ছিল, এত মুহাব্বতের পাওয়ার ছিল, দয়াল নবীর জামানাতে জন্ম হয়েও নবীকে কোনোদিন দেখতে পায় নাই, কিন্তু নবী পাকের জুব্বা পেয়ে গেছে। কে সে ব্যক্তি? তার নাম হযরতে ওয়াইস কুরুনি। জোরে বলুন। নবীর যুগে জন্ম, নবীও বা হায়াতে, ওয়াইস কুরুনিও বা হায়াতে, নবীও জিন্দা, ওয়াইস কুরুনিও জিন্দা, কিন্তু নবীকে ডাইরেক্ট কোনোদিন দেখেননি। কিন্তু মুহাব্বত, ভালোবাসা এতটাই ছিল যে নবী ইন্তেকালের পূর্বে ওসিয়ত করে গেল যে আমার জুব্বাখানা পৌঁছে দিবে করুণ দেশের পাগলের কাছে, তার নাম হচ্ছে ওয়াইস কুরুনি। নবী আমার জান, নবী আমার প্রাণ, নবী আমার জান, নবী আমার প্রাণ। ওই নবীকে ভালোবেসে, ওই নবীকে ভালোবেসে বানাও মেহমান। নবী আমার জান, নবী আমার প্রাণ। এ বাবা সোনা মানিকেরা আমার, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানাতে নবী পাকের একজন তাবেঈ, নবী পাকের একজন পাগল, নবী পাকের একজন আশিক, যার নাম হচ্ছে হযরতে ওয়াইস কুরুনি। এই হযরতে ওয়াইস কুরুনি এতটাই নবীর প্রেমিক ছিলেন, এতটাই নবীর প্রেমিক ছিলেন, এই ওয়াইস কুরুনি সর্বসময় জবানে নবী 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 করে বেড়াতেন। আল্লাহ তাআলা এই ওয়াইস কুরুনির অন্তরে আল্লাহ নবীর এত মুহাব্বত দিয়েছিলেন, আল্লাহর নবীর এত ভালোবাসা দিয়েছিলেন। এই ওয়াইস কুরুনি করুণ দেশের জঙ্গলে বসবাস করে, বাবা নাই, ভাই নাই, দাদা নাই, তার সঙ্গে শুধু তার বৃদ্ধ মা বসবাস করে। এই ওয়াইস কুরুনি কি করে? বৃদ্ধ মার সেবা যত্ন করে, আর বাকি সময় ওই করুণ দেশের জঙ্গলে সাজেদায় মাথা নামিয়ে ঝুঁকে ঝুঁকে আপনার কিনা টাইমটাকে গুজরে ফেলে। ওয়াইস কুরুনি এত আল্লাহ ভীরু ছিলেন, সারা দিন মানের মধ্যে মায়ের সেবা করার টাইমটা বাদ দিয়ে সর্বসময় নিজেকে আল্লাহর ইবাদতে নিয়োজিত করে রাখতেন। হযরতে ওয়াইস কুরুনির জীবনের মধ্যে লেখা হয়, ওয়াইস কুরুনি একদিন মায়ের কাছে গিয়েছে আর বলে, মা জননী, ও মা জননী, আমি শুনেছি মদিনায় নাকি আল্লাহর নবী আছে, ওই নবীর চেহারা এত সুন্দর, এত সুন্দর মায়াবী চেহারা, এত সুন্দর নুরানি চেহারা, যে চেহারার দিকে তাকালে খোদার জ্বালা মিটে যায়, যে চেহারার দিকে তাকালে পানির পিয়াসা মিটে যায়, যে চেহারার দিকে তাকালে খোদা লাগে না, যে চেহারার দিকে তাকালে পানির পিয়াসা লাগে না। ও মা জননী, ওই চেহারা একবার আমি দর্শন করতে চাই, ও মা জননী একবার আমাকে যাওয়ার জন্য অনুমতি দেন। মা আপনি যদি আমায় অনুমতি দেন তবে আমি মদিনাতে যাব, আর মদিনাওয়ালা নবীর চেহারা দর্শন করে আসব। মা বলে, পাগলা রে, ওয়াইস কান খুলে শুনে নাও, আবে তোমার মায়া আমার কেউ নাই, তুমি ছাড়া আমার কেউ নাই, আমি ছাড়া তোমার কেউ নাই, আমার চক্ষু দুটোতে আলো নাই, আমি ঠিক মতন চলাফেরা করতে পারি না, তুমি ছাড়া আমাকে ওজোর পানি এনে দেবে কি, তুমি ছাড়া যায় নামাজ বিছিয়ে দেবে কি, তুমি ছাড়া খাইয়ে দেবে কি, তবে যখন তোমার মনে বাসনা
মনে যখন তামান্না হয়েছে ওই যাও 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 মদিনাতে যাও আর নবী পাকের দেখা করে আসো। তবে তোমাকে আমি বলি ওই মদিনাতে যাওয়ার পরে দেরি করবে না, তাড়াতাড়ি করে চলে আসবে। ওই মদিনার নবীর দেখা পেলেও চলে আসবে, না দেখাও পেলেও চলে আসবে। ওগো ওয়াইস করুনি, তোমায় ছাড়া আমি তোমার মা থাকতে পারে না পারে না পারে না। তবে আজকে তোমাকে এজন্য যেতে দিলাম কাল হাসরের ময়দানে, যাতে তুমি আমাকে না বলতে পারো ও মা তোমার জন্য নবী দেখা হয়নি। বাইক হারিয়ে গেছে? আচ্ছা, যদি বাইক হারিয়ে যায়, যে চুরি করবে যদি চুরি করে তাহলে তো মাইকের কথা শুনে দিবে না, ঠিক কি না? কারণ এটা তো জুতা নয় যে ভুল করে পুরি চলে গেছে। বাইক যদি চুরি করে তার মাইকে বলে লাভ কি? যদি পাওয়া যায় তো ইনশাআল্লাহ বলবো। আর বাইক হারাবে না কেন? মেলা মেলা ঘুরে বেড়াবো তো বাইক হারাবে না। যাই হোক, যদি বাইক পাওয়া যায় তো ইনশাআল্লাহ বলা হবে। আর যদি তাদেরই বন্ধু বান্ধব কিংবা কেউ লুকিয়ে রাখেন তার সঙ্গে মজা করার জন্য আর কি করার জন্য, তো এটা করবেন না। আমাদেরকে সে বলুন কোথায় রেখেছেন, আমরা তার খোঁজ দেব, বলুন ইনশাআল্লাহ। আর যদি পাওয়া যায় তো ইনশাআল্লাহ পেয়ে যাবেন, চাপ নেই। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলো, এক কলি বলবো গজল। কারা কারা শুনবেন না একটু হাত তুলেন, শুনবেন না? আচ্ছা, যদি শুনেন একটু মনোযোগ, আরো জোরে সুবহানাল্লাহ। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরো সাহারায়। মোদের নবীর জন্ম হলো যেদিন মক্কায়, শুকনো গাছে ফুল ফুটিল মোরো সাহারায়। নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়, নবীর এক ইশারায় গাছে সে সালাম জানায়। আসমানের ওই চাঁদ জাগার খেলো না মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। জোরে বলো। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, জোরে বলুন ভাই। হঠাৎ করে মা আমিনা দেখতে জানো পায়, ছেলের নূরে সারা জগৎ আলোকিত হয়। নূরানি বদনে হাওয়া চলে সনসনে, নূরানি বদনে হাওয়া চলে সনসনে। খেজুর পাতা হিলাই সব ডানায় মাগো, তোমার লালের নাই তুলনা। জামানা দিওয়ানা ও গো মা আমিনা, তোমার লালের নাই তুলনা মাগো, তোমার লালের নাই তুলনা। নবীর লাল, নবীর সঙ্গে কারো তুলনা করা যাবে? বাবু বন্ধুরে আমার সোনা মানিক, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম
হযরতে ওয়াইস করণী মায়ের অনুমতি নিয়ে চলে গেলেন মদিনাতে। কেন? নবীকে দেখবে। মদিনায় চলে যায়, যাওয়ার পরে মদিনাতে নবীর বাড়ির কাছে গিয়ে আওয়াজ দিতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবীজি, একবার আপনার দিদারের জন্য আমি বড় কৌতূহল নিয়ে আপনার দরবারে এসেছি। বাড়ি থেকে আওয়াজ এলো, কে আপনি চলে যান, বাড়িতে এখন নবী নাই, নবী নাই, নবী নাই, নবী এখন বাড়িতে নাই, এখন নবীর সঙ্গে দেখা হবে না। হযরতে ওয়াইস করণী এই কথা শোনার পরে চক্ষু দিয়ে পানি বের হতে লেগেছে। এখন নবী কখন বাড়ি আসবে এর কোনো খবর নাই, নবী কখন বাড়িতে আসবেন এর কোনো ঠিক নাই। আর মা বলে দিয়েছেন, যদি নবীর দেখা পাও তবু দেখে চলে আসবে, আর যদি নবীর দেখা না পাও তবুও তুমি চলে আসবে। এখন মায়ের কথা যদি অমান্য করে ফেলি, যারা মায়ের কথা অমান্য করে এরা কোনোদিন নবীর হতে পারে না। কারণ নবী বলেছেন, যারা মায়ের সেবা করবে তারা আমি নবী আমায় মোহাব্বত করবে। এখন কি করা যায়? মায়ের কথা যদি না শুনি তাহলে আমার নবীকে পাওয়া যাবে না, পাওয়া যাবে না, যাবে না, যাবে না, যাবে না। আর নবীকে যদি না পাওয়া যায় আল্লাহ পাওয়া যাবে। এই জোরে বলুন, পাওয়া যাবে। আচ্ছা, মা খালারা কি আছে আজকে ওয়াজ শুনছে? কোথায়? আচ্ছা, এই পাশে না। আচ্ছা, মা খালা হবেন না কো ব্যস্ত, আপনাদের জন্য দুইটা মশলা বলে যাব। এখন আমাদের সরকার সবার জেনে রাখা দরকার, ঘরে ঘরে পৌঁছে দিচ্ছে ব্যাংকের মাধ্যমে লক্ষ্মীর ভান্ডার। কিসের ভান্ডার? লক্ষ্মীর ভান্ডার। লক্ষ্মীর ভান্ডার নেওয়া যাবে কি যাবে না ইনশাআল্লাহ বলে যাব। দ্বিতীয় মশলা বলে যাব, নাইটি পরা যাবে কি যাবে না। তৃতীয় মশলা বলে যাব, সিটি গোল্ড পরা যাবে কি যাবে না। ইনশাআল্লাহ আপনারা বসুন, আপনাদেরই ওয়াজ হচ্ছে ইনশাআল্লাহ। ওয়াইস করণী মায়ের সেবা কেমন করে করেছেন। ওগো মা খালা শুনে যান, রাতের বেলা হযরতে ওয়াইস করণী এবার কি করলেন, মদিনার মাটি এক মুষ্টি তুলে নিলেন আর বলে, রে মদিনার মাটি তুই বড় খাঁটি, তোর উপরে আমার নবী করে হাঁটাহাঁটি। এই মদিনার মাটি আজকে তোর উপরে আমার রাসূলুল্লাহ হাঁটাহাঁটি করে। আরে মদিনার মাটি চল, তোকে নিয়ে চলে যাব আমার বাড়ি, কারণ তোর উপরে আমার রাসূলুল্লাহর কদম মোবারকা পড়েছে। আজকে থেকে তুই আমার চোখের সুরমা হয়ে যাবি। জোরে বলো। নবীর কদমের মাটি যদি একজন আশিকের জন্য চোখের সুরমা হয়ে যায়, নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পায়ের ধুলা আপনার আমার জন্য চোখের সুরমা হয়ে যাবে। রাসূলুল্লাহ যদি থুপ ফেলে দেয়, রাসূলুল্লাহর লালা মোবারক যদি মুখ থেকে ফেলে দেয়, ওই লালা মোবারক থুপ মোবারক জান্নাতি খাবারের থেকে বেশি সুগন্ধময় হয়ে যাবে। ইয়া আমার সোনা মানিকেরা, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থুত মোবারক যদি কোনো কাটা ঘায়ে লাগিয়ে দেওয়া হয় তো কাটা ঘা ভালো হয়ে যায়। আর যারা বলে নবী আমাদের মতন, যারা বলে নবী বড় ভাইয়ের মতন, যারা বলে নবী হাম জৈসা বাসার গে, ওর যদি থুতু কাটা গায়ে লাগানো হয় তাহলে কাটা গা ভালো হবে না ইনফেকশন হবে? ইনফেকশন হয়ে মারা যাবে। আর নবী আমার কাটা ঘায়ে থুতু লাগায় তো কাটা ঘা ভালো হয়ে যায়। এর মতন বেওয়াকুফ আর কে আছে যারা নিজের সঙ্গে নবীকে তুলনা করে? কেন করে? রাসূলুল্লাহ বলে গেছেন, শেষ জামানাতে আমার উম্মতের মধ্যে ৭৩টি দলে বিভক্ত হবে। কয়টি দলে? এই যে হচ্ছে না, আমরা বেরেলি, কেউ বলে দেওবন্দি, কেউ বলে লাহালে হাদিস, কেউ বলে ফারাজি, কেউ বলে আমরা অমুক, কেউ বলে আমরা তমুক। এখন শিক্ষিত মহলের লোক বলছে, হুজুরেরা তো মারামারি করে কেন, বাড়াবাড়ি করে কেন, এত ভাগাভাগি করছে কেন? আল্লাহর কসম, মৌলবীরা ভাগাভাগি করে না, নবী বলে গেছে তাই ভাগাভাগি হচ্ছে। কে বলে গেছে?
নবী আমার বলে গেছেন ৭৩টি দল হবে, একটি দল জান্নাতি। কোন দলটি জান্নাতি? মা আনা আলাইহি ওয়া আসহাবি, নবী এবং নবীর সাহাবাদিগণ যেই দল, ওই দলটি জান্নাতি। আর ওই দলকে যারা অনুসরণ করে, অনুকরণ করে, তারা হচ্ছে জান্নাতি। এখন বলুন, আমরা একের হতে চাই না ৭২-এর হতে চাই? আর একটু জোরে। একের যারা নবীকে নূর বলে মানে তারা, এই একের যারা নবীকে গায়েবের সংবাদদাতা মানে তারা, এই একের যারা রাসূলুল্লাহকে বেমিসাল বাশার মানে তারা, এই একের যারা নিজের জানের থেকে নবীকে মুহাব্বত করে তারা, এই একের যারা রবিউল আউয়াল মাস আসলে বাড়ি সাজায়, গাড়ি সাজায়, মসজিদ সাজায়, পাড়ায় পাড়ায় জুলুস করে, আর খায় খিচুড়ি আর বিরিয়ানি, আর ৭২-এর মালের গায়ে উঠে চুলকানি। উঠে না? উঠে না? তা আমরা করবো কি? তুই যত পারবি চুলকা, মার্কেটে তো তোর জন্য অবনী ঘোষের মলম বেরিয়েছে, যত পারবি লাগা। আমরা আহলে সুন্নাত ওয়াল জামাতের মান্যকারী দয়াল নবীকে নিজের জানের থেকে বেশি মুহাব্বত করি। প্রয়োজন হলে দয়াল নবীর মুহাব্বতে আমরা যে কোনো জিহাদের ময়দানে নামতে পারি। আচ্ছা, পারি কি পারি না? যদি পেরে থাকে দুই হাত তুলে বলুন ইয়া রাসূলুল্লাহ। আরো জোরে ইয়া রাসূলুল্লাহ। এই দুই হাত তোলা নবী আমার দেখতে পায়, কারণ আমাদের নবী হচ্ছেন হায়াতুন নবী। নবী মাজার শরীফ থেকে গঙ্গা নারায়ণপুরের জালসাতে কতজন আশিকে নবী হাজির হয়েছেন, এটা দেখার জন্য আপনাদের গ্রামে আসা লাগবে না, নবী আমার মাজার থেকে দেখতে পান। এই ক্ষমতা দিয়েছেন কে? আমরা কি বলি নবী ডাইরেক্ট ক্ষমতা? বলি না, আল্লাহ দিয়েছে তাই পারে। আল্লাহ দিয়েছেন তাই পারেন, নবীর ডাইরেক্ট ক্ষমতা নয়, আল্লাহ দিয়েছেন তাই পারেন। ওগো আমার সোনা মানিকেরা, গভীর মনোযোগ দিয়ে শুনুন। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরতে ওয়াইস করুনি এবার বাড়ির দিকে চলে গেলেন। মনটা খারাপ মলিম মন নিয়ে বাড়ি গেলেন। মা বেটার মুখের পানে চাইয়া বলে, বেটা তোমার মনটা খারাপ কেন? ওগো বেটা ওয়াইস করুনি, তোমার কি নবীর সঙ্গে দেখা হয়নি? বলে, মা জননী, না না না, নবীর সঙ্গে দেখা হয়নি, দয়াল নবীর সাক্ষাৎ পাওয়া যায়নি। ওগো মা জননী, এই কারণে আমি চলে আসলাম আর আপনার কথার প্রাধান্য দিলাম। মা বলে দিলেন, বেটা রে, আজকে তোর জন্য দোয়া করে দিলাম, ওই নবীকে দুনিয়াতে দেখা পেলে না তো কি হলো, আমি তোর জন্য দোয়া করি যেন নবীর সঙ্গে তোর জান্নাতে হয় বাড়ি। আর আমার আল্লাহ বলে, মায়ের দোয়া কবুল হয় তাড়াতাড়ি। মা যখন দোয়া করে দেয়, আল্লাহর আরশের মোয়াল্লা দুই ভাগে বিভক্ত হয়ে মিডিল দিয়ে আল্লাহর কাছে দোয়া পৌঁছে যায়। মায়ের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়, মায়ের দোয়া এত তাড়াতাড়ি কবুল হয়, আপনার চোখের পলক নিচে পড়ে উঠতে যতটা দেরি হয়, এর থেকেও তাড়াতাড়ি মায়ের দোয়া কবুল হয়ে যায়। এই কারণে বলে, মা কোন সময় সন্তানকে বদদোয়া দেবেন না। আপনি যত রেগে থাকুন না কেন, হুট করে মুখ থেকে বদদোয়া দেবেন না। আপনার বদদোয়া যেমন দোয়াটাও কবুল হয় তাড়াতাড়ি, বদদোয়াটাও কবুল হয় তাড়াতাড়ি। আপনি রেগে আছেন, হুট করে ছেলেকে বদদোয়া দেবেন না, সন্তানকে বদদোয়া দেবেন না, কারণ একবার বদদোয়া যদি লেগে যায়, আপনার বদদোয়াতে সন্তান বরবাদ হয়ে যায়। সাবধান, বদদোয়া দেওয়ার আগে খুব ভাবনা চিন্তা করবেন। বাপ মায়ের দোয়া আল্লাহর কাছে সন্তানদের জন্য কবুল হয়, জোরে বলুন। তাহলে মা বাবার খিদমত করার প্রয়োজন আছে না নেই? ও, যদি বাইকটা হারিয়ে যায়, বাইকের চাবিটা নিয়ে চলে আসেন আপনি। পাওয়া গিয়েছে, যারা গাড়ি খোঁজাখুঁজি করছেন আসেন, আপনার গাড়ি পাওয়া গিয়েছে, নিয়ে যান। জি, আচ্ছা, ওরা কি সব যুবক ছেলে?
আচ্ছা ওদেরকে পাঠিয়ে দিন এখানে। জি জি, যাদের গাড়ি হারিয়েছে তারা স্টেজে আসো, দেখা করে নিয়ে যাও ইনশাআল্লাহ তাআলা। আচ্ছা একবার দুইবার, একবার মুহাব্বতের সহিত ঝুমঝুমে আওয়াজ দিয়ে রাসূলুল্লাহর প্রতি সালাত দরুদ শরীফ পাঠ করুন। আল্লাহুম্মা সাল্লি আলা ওয়ালা আলি সাইয়্যিদিনা আরো জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, জোরে আল্লাহ আল্লাহ লা ইলাহা ইল্লাহ, আল্লাহ 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 লা ইলাহা। পাই যদি আপনার দেখা গো নবী কবর মাঝার, এই জীবনে থাকিবে না বিপদ আমার নবীজি। আল্লাহ 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 লা ইলাহা, জোরে আল্লাহ 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 লা ইলাহা ইল্লাহ, আল্লাহ আল্লাহ। আল্লাহ বলেন রাত যত গভীর হয় আল্লাহ তত বান্দাদের নিকটবর্তী হয়ে যায়। রাত যত গভীর হয় আশিক ও মাশুকের খেলা তত শুরু হয়। আর রাত যত গভীর হয় আমরা এমন মুসলমান আমাদের চোখে তত ঘুম কাছে হয়, ঠিক কি না? আর যারা আশিকে মাশুক হয় তাদের রাতের বেলা খেলা শুরু হয়। ওই খেলা কোন খেলা? ওই খেলা হচ্ছে মুহাব্বতের খেলা। জোরে বলুন, আরো জোরে বলুন। এই জন্য বলে বাবা দেখুন হাজরাতে ওয়াইস করুনের মা দোয়া করে দিলেন, এই ওয়াইস করুনি আমি তোমার জন্য দোয়া করলাম বেটা, আল্লাহ যেন তোমার বাড়ি নবীর বাড়ির পাশে করে দেয়। ওই বাড়ি কোথায়? ওই বাড়ি মক্কাতে নয়, মদিনাতে নয়, ইরাকে নয়, ইরানে নয়, ওই বাড়ি জান্নাতে করে দেয়। জোরে বলুন। মায়ের দোয়া আল্লাহ কবুল করে নিয়েছে, আল্লাহ তাআলা কবুল করেছে। আল্লাহ যাতে কবুল করে নাই নবী তাকে কবুল করে নাই। এ বাবা আমার সোনা মানিকেরা চলুন আপনাকে একটু মধ্যে আলোচনার দিকে নিয়ে যাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম খোদা বলে গেলেন, ওগো আবু বকর শোনো, ওগো আলী শোনো, ওগো ওসমান শোনো, তোমরা কে জানতে চাও না আমার ইন্তেকালের পরে আমার এই জুব্বাখানা কে পাবে, কে পাবে, কে পাবে? আবু বকর মনে মনে চিন্তা করে আমি গোলাম নবীর প্রথম সাহাবী, আমি গোলাম নবীর প্রথম খলিফা, যদি কেউ নবীর জুব্বা পায় তাহলে আমি নিশ্চয় পাবো, আর কে পেতে পারে? ঠিক কি না? ওমর মনে করে না আমি মনে হয় পাবো, আলী মনে করে না এই জুব্বা যদি কেউ পায় তাহলে নিশ্চয় আমি পাবো, কারণ আমি আলী হলাম নবীর সাহাবী। শুধু সাহাবী নয়, আমি হলাম নবী পাকের জামাতা। হাসান হুসাইনের বাপ, ফাতিমার স্বামী, যদি কেউ জুব্বা পায় তো আমিই পাবো। নবী আমার বলে আবু বকর শোনো, এই উমর শোনো, আলী শোনো, আমার ইন্তিকালের পরে আমার জুব্বাখানা আবু বকরকে দেবে না, আলীকে দেবে না, উসমানকে দেবে না, তাহলে কাকে দেবে? আল্লাহ নবী বলে দিলেন আমার জুব্বাখানা যে পাবে আমি তার নামটা বলে দিই, তার বাড়ি হবে করণী, নাম হবে হযরতে ওয়াইস করণী।
সবাই অবাক হয়ে যায়, চোখ কপালে উঠে যায়। এই ওয়াইস করণীটাকে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ নবী গো, ওয়াইস করণীটাকে চিনতে পারলাম না, একটু দয়া করে বলুন ওয়াইস করণীটাকে। আবু বকর চিন্তায় পড়ে গেছে, আলী চিন্তায় পড়ে গেছে, উসমান চিন্তায় পড়ে গেছে। ওয়াইস করণীটাকে নবীকে আমার জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহি, ইয়া হাবিবাল্লাহ, হুজুর দয়া করে বলুন ওয়াইস করণীটাকে আপনার সাহাবী আপনার এখানে আছে নাকি, এইখানে আপনার আছে নাকি? এমনটা হয় না যে নাম হচ্ছে ওর কালু, কিন্তু ভালো নাম আব্দুর রহমান। কি নাম? আব্দুর রহমান। ওকে গ্রামে এসে খুঁজে বেড়াচ্ছে আব্দুর রহমানের বাড়ি কোনটা গো, কেউ বলতে পারে না। তখন ছবি দেখাচ্ছে, কে চেনো? বা আব্দুর রহমান কবে হলে তো কালু গো, ঠিক কিনা? তো নবীর সাহাবীরা বলতেছে এমনটাও তো হতে পারে যে আমাদের সাহাবীদের মধ্যেও কারো নাম ওয়াইস করণী আছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিজ্ঞেস করা হয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী গো, আপনার কদম তলে আমাদের পিতামাতা কুরবান হয়ে যাক নবী। ওগো নবীজি, একবার দয়া করে বলুন ওয়াইস করণের পূর্ণাঙ্গ ঠিকানাটা, ওয়াইস করণের পূর্ণাঙ্গ রূপরেখাটা, তাহলে বুঝতে পারবো ওয়াইস করণীটা কি। আল্লাহ নবী বললেন, আবু বকর শুনে নাও, ওগো আলী শুনে নাও, ওগো হযরত ওসমান শুনে নাও, আমি যার নাম করতেছি, যার কথা আমি বলতেছি ওয়াইস করণী, এই ওয়াইস করণীকে আবু বকর তুমি দেখোনি, আলী তুমি দেখোনি, উসমান তুমি দেখোনি, তোমরা কেউ দেখোনি, আমি নবী আমিও দেখিনি, আমার কাছে সে কোনোদিন আসেনি, আমিও তার কাছে কোনোদিন যাইনি। সবাই অবাক হয়ে যায়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যার সঙ্গে দেখা নাই, যার সঙ্গে কথা নাই, যাকে আপনি চিনেন না, যে আপনাকে চিনে না, সে আপনার জব্বা পেতে পারে কি করে? নবী আমার বলে দিলেন, আবু বকর রে, শুনে নাও, আমার জব্বা পাওয়ার জন্য আমাকে দেখা লাগে না, জোরে বলো, আমার জব্বা পাওয়ার জন্য আমাকে দেখা লাগে না, আমাকে মোহাব্বত করার জন্য আমাকে দেখা লাগে না, আমাকে মোহাব্বত করার জন্য আমার কাছে আসা লাগে না। এখন আমাকে তোমরা দেখতেছো, মোহাব্বত করতেছো, 1400 বছর পরে, 1500 বছর পরে মুর্শিদাবাদের গঙ্গা নারায়ণপুরে আমার আশিকেরা জন্ম নেবে, আমাকে দেখতে পাবে না, তবু আমাকে মোহাব্বত করবে। আর ওই মোহাব্বত করার কারণে আল্লাহ তাআলা তাদেরকে আমার সঙ্গে জান্নাতে দেবে। দেবে না? নবীর দেশে চলো না, জিয়ারতে ওই মদিনা, স্বপ্নে আমি দেখি সোনার মদিনা, জোরে বলুন। জিয়ারতে দেখতে হলে মদিনা, স্বপ্নে দেখতে হলে মদিনা, স্বপ্নে দেখতে হলে মদিনা, নামাজ পড়া লাগে না, কাজা করা লাগে। একজন মায়ের লাল আসেন, এই এত টাকা খরচ করে জালসা দিচ্ছেন, জালসাটা কবুল হোক, এটা চাই কি চাই না? চান তো? পরীক্ষা দিয়েছেন, পরীক্ষায় আপনি পাস না ফেল, রেজাল্ট না দেখলে কি বোঝা যায়? এত টাকা খরচ করে জালসা দিচ্ছেন, এই জালসা পাস না ফেল দেখার প্রয়োজন আছে না নেই? এই কমিটির ভাইরা দেখবা, দেখার ইচ্ছা আছে? জি। একজন মায়ের লাল আসেন, বুকে হাত দিয়ে ওয়াদা করতে পারেন, হুজুর আজকে নবীর মুহাব্বতে ওয়াদা করে নিলাম, আজকের পর থেকে কোনোদিন রাসূলুল্লাহ দাড়ি মোবারক কাটবো না। আছেন? ওয়াল্লাহি আল্লাহর কসম করে বলতে পারি, এই দাড়ি রাখা যদি কবুল হয়, জালসাও কবুল হবে, আপনিও কবুল হবেন, আপনার সাথে যারা বসে আছে এরাও কবুল হবে, আমরা সবাই হয়তো দয়াল নবীর সঙ্গে জান্নাত পর্যন্ত যেতে পারবো। আছেন? একজন দাঁড়িয়ে বলতে পারেন, হুজুর আজ থেকে ওয়াদা করে নিলাম আর দাড়ি কাটবো না? নেই?
আমরা নবীর দেওয়ানা হুজুর দাড়ি রাখবো না, আমরা নবীর দেওয়ানা হুজুর নামাজ পড়বো না, তবে আমরা দয়াল নবীর বড় দিওয়ানা। ঠিক কি না? হুজুর যতই বলুন না কেন দাড়ি রাখতে পারবো না, পারবো না, পারবো না। একজন আছে নাকি মা, একজন আছে নাকি মায়ের সন্তান দাঁড়িয়ে বলতে পারেন হুজুর আজ থেকে কোনোদিন দাড়ি কাটবো না? নেই। আল্লাহ আল্লাহ, একজন নেই। এই যুবক ভাইরা নেই কেউ। আপনাকে আমি দায়িত্ব শোধ করে বলছি, দাড়ি রাখা ওয়াদা করে নেবেন, আপনি ভালো মেয়ের সঙ্গে বিয়ে হয়ে যাবে আপনার। কারণ এই বর্তমান সময় দাড়িওয়ালা ছেলেকে মেয়েরা বিয়ে করতে চায় না। আমার কথা কি ভুল নাকি? এই দাড়ি আছে কে বিয়ে করবে, কে মুখে জঙ্গল। বর্তমান সময়ে যারা দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে ভাববেন ওর মধ্যে আমার ফাতিমাতুজ জোহরার আদর্শ লুকিয়ে আছে। আচ্ছা কথা বলুন, ঠিক না ভুল? যার অন্তরে মা ফাতিমাতুজ জোহরার মোহাব্বত আছে সেই মেয়েটাই দাড়িওয়ালা ছেলেকে বিয়ে করবে। আর এখনকার মেয়েরা তো ওরা দাড়িওয়ালা ছেলেকে জঙ্গল ম্যান ভাবে। ওর পছন্দ কি গাঁজাখোর, ওর পছন্দ কি ফ্রি ফায়ার, ওর পছন্দ কি ঘোড়া কাট, ওর পছন্দ কি 32 জায়গা ফাটা প্যান্ট পরা মাল। ঠিক কি না? এদের রুচি কুত্তার রুচির থেকে খারাপ রুচি। একটা কুকুরেরও রুচি আছে, কিন্তু যেই মেয়েটা ভেড়ার মতন কাটিং চুল কাটে, ওই কাটিং ওয়ালা ছেলেকে যে মেয়েটা বিয়ে করে ওর রুচি তো কুত্তার রুচির থেকেও খারাপ রুচি। একটা কুকুরও অবাক হয় ওর চুলের কাটিং দেখে। আল্লাহর ফারিস্তারা হয়তো ভয় খেয়ে যায় ওর চুলের কাটিং দেখে। শয়তান যখন অবসরে থাকে তখন এই সব শয়তানগুলো রাস্তায় ঘোরাফেরা করে। আচ্ছা রাগ হচ্ছে নাকি আপনাদের? যুবক এখনো সময় আছে, শুধরে যাও। নবী আমার বলেছেন আমার উম্মতে মুহাম্মাদির মধ্যে যারা যুবক নওজোয়ান হবে আগামী দিন এদের সোনালী দিন হবে, যদি আমার মোহাব্বত তাদের অন্তরে থাকে। জোরে বলুন। একজন যুবক আছেন আজকে দাড়ি থেকে ওয়াদা করতে পারেন আজ থেকে দাড়ি কাটবো না, আল্লাহর কসম করে বলে আপনি কবুল হয়ে যাবেন। আর আজকে আমি বলে যাব সুগার কোনোদিন আপনার হবে না। এমন এক ওষুধ দিয়ে যাব, যার সুগার হয়েছে ওর সুগার ভালো হবে, আর যার সুগার হয়নি তার কিয়ামত পর্যন্ত সুগার হবে না। একজন নেই আজ থেকে ওয়াদা করতে পারেন দাড়ি রাখার মতো? যাই হোক, আমি গজল পড়তে পড়তে যদি হয় একজন, ওগো মোদের জিন্দা নবী তুমি মোদের সাহারা, তোমায় ছাড়া রইতে পারি না, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, পড়ুন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব, আরো জোরে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিব। নবীজি अपने नाले होगो के बजल तो खुदा के बोले, नबीजी अपने नाले होगो के बजल तो खुदा के बोले, अपनी एशे दिलेन नबी, अपनी एशे दिलेन नबी, स्वयं खुदार ठिकाना तुम्हें छाड़ा रोते पारी ना, या रसूलल्लाह या हबीब, या रसूलल्लाह या हबीब। বন্ধু আমার সোনা মানিকেরা, চলুন আপনাদেরকে বলতেছিলাম আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলে দিলেন আমার জুব্বা খানা পাবে যিনি, নাম হবে তার ওয়াইশ কুরুনি। কি নাম? ওয়াইশ কুরুনি। নবী আমার বলে ওগো ওমর শোনো, এই আলী শোনো,
এ জুব্বাখানা পৌঁছাইয়া দেবে তার কাছে। আমি নবী ওই সময় তোমাদের জন্য দোয়া করতে থাকবো। এই জুব্বাখানা তার কাছে নিয়ে যাবে আর তাকে বলবে এই জুব্বাখানা পরিধান করে আমার উম্মতের জন্য আল্লাহর কাছে যেন দোয়া করে। এ বাবা আমার সোনা মানিক, যারা বলে দোয়া নাই দোয়া নাই দোয়া করা যাবে না, ওরা হলো কানার দল। কানার দেশে আয়না বিক্রি করা যেমন, কানার দিক সামনে আয়না বিক্রি করা যেমন, এ বেয়াদবদের সামনে হাদিস বলাও তেমন। হাদিস দেখেও মানবে না, করার কি? বন্ধু আমার সোনা মানিক, যাই হোক আপনাদেরকে বলার উদ্দেশ্য হলো এটা। দয়াল নবী আমার বললেন জুব্বাখানা তার কাছে পৌঁছে দেবে। আবু বকর বলে হুজুর আমি যাব নাকি? বলে আবু বকর যেই সময় জুব্বাখানা দিতে যাবে ওই সময় আবু বকর তুমি বাহায়াতে থাকবে না, মানে তুমি জিন্দা থাকবে না। তবে আলী আর ওমর তোমরা দুইজনা যাবে, আমার জুব্বাখানা তার কাছে পৌঁছাইয়া দেবে। ইয়া আমার সোনা মানিকেরা, ওমর বললেন ইয়া রাসূলুল্লাহ কি ইয়া হাবিবাল্লাহ নবী গো, আমরা তাকে চিনবো কেমন করে? আমরা তো ওয়াইস করুণীকে দেখে নাই, আমরা তো তাকে চিনি না, তাকে চেনা যাবে কেমন করে? নবী আমার বলে দিলেন এই ওমর, হাজার হাজার কালো ঘোড়ার মধ্যে যদি একটি কালো ঘোড়ার গায়ে সাদা দাগ থাকে, পাখরা দেওয়া থাকে, ওই ঘোড়াটা চেনা যায় কি যায় না? দুনিয়ায় হাজার হাজার ওয়াইস পাগলা নামে আছে, কিন্তু শোনো রে আমার পাগল একজন, তার নাম হলো ওয়াইস করুণী। তবে শুনে নাও, আমি যে ওয়াইসের কথা বলতেছি হাতের কাপড় তুলতে বলবে, হাতের এই জায়গাটাতে মোহরের সমান একটা সাদা দাগ দেখতে পাবে। নবী আমার ওয়াইস করুণীকে দেখে নাই, ওয়াইস করুণী নবীকে দেখে নাই, তাহলে হাতের দাগ আছে কেমনে জানে? ঠিক কি না? হাতে দাগ নবী জানলো কি করে? এই ভেদ বোঝার জন্য তো মুহাব্বত লাগে। কারণ নবীর মুহাব্বত থাকলে 2 লক্ষ টাকা খরচ করে মদিনা যাওয়া লাগে না। আল্লাহর কসম, গঙ্গা নারায়ণপুর থেকে নবী দেখা যায়, জোরে বলুন। কিন্তু ওই চোখ আমাদের কি আছে? নেই। লক্ষ টাকা চশমা তোমার চোখে আছে, 1000 টাকা দামের চোখে চশমা আছে, কিন্তু নবী দেখতে হলে নবীর মুহাব্বতের চশমা যদি পরে নাও, এই গঙ্গা নারায়ণপুরে বসে নবীর দর্শন পাবে। ওগো আমার সোনা মানিকেরা, হাদিস শরীফের মধ্যে বলা হয় প্রকাশ্য চর্ম চোখে নবীর সঙ্গে ওয়াইস করুণের দেখা হয় না, এটা সত্য কথা। কিন্তু রাসূলুল্লাহর তাবেঈ হযরতে ওয়াইস করুণের সঙ্গে দয়াল নবীজির অনেকবার গোপনে দেখা, আপনার কিনা আমাদের চর্ম চোখে দেখা হয় নাই, কিন্তু ওয়াইস করুণের যখন চাইতেন তখন চোখ বন্ধ করলে নবীকে দেখতে পেতেন। বন্ধুরে আমার সোনা মানিকেরা, চলুন আপনাকে আলোচনাটা আগে নিয়ে যাই। এইবারে দয়াল নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কথা মোতাবেক রাসূলুল্লাহর সাহাবী, 2 জনা সাহাবী হযরতে আপনার ওমর আর হযরতে আলী, 2 জনা মিলে জুব্বাখানা নিয়ে চলে গেল সোজাসুজি। কোথায় যাবে? কোন দেশে চলে যাবে। কোন দেশে যাওয়ার আগে কুফা নগরে আপনার আজান হতেছে, মসজিদে আজান শোনা যায়, জুমার আজান। আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার,
আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ আজান হচ্ছে। এখন যদি ফুল আজান দিই তো যারা ঘুমিয়ে গেছে ওরা ভাববে হুজুর ফজরের আজান হয়ে যাচ্ছে, হুজুরের ওয়াজ শেষ হয়নি। বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিস্তারা কাতার লাগায়, শুনবো বেলালের আজান, গায়েবে বেলাল গুণগান। বেলালি আজান শোনা যায়, সারি সারি ফারিস্তারা কাতার লাগায়, শুনবো বেলালের আজান, গায়েবে বেলাল গুণগান। বন্ধু আমার সোনা মানিকেরা, আজকে গজল বেশি পড়া যাবে না, আর যদিও পড়ে 2 লাইনের বেশি না, কারণ আমার পরে আরো 2 জন আছে। বাজি কটা? 12টা। ইনশাআল্লাহ হুজুর আসছেন পীর সাহেব। এখন ওয়াইশ করুনি কাছে যাবে 2 জনা, আজান হচ্ছে, নামাজ পড়ার জন্য মসজিদে গেলেন। সবাই বললেন হুজুর ও হযরতে আলী, ও গো ভাই ওমর, আপনাদের 2 জনের মধ্যে একজন নামাজ পড়ান। এবারে হযরতে ওমর ফারুক নামাজ পড়ানোর জন্য দাঁড়িয়ে গেলেন। নামাজ পড়িয়ে দিয়ে ডানে বামে সালাম ফিরিয়ে তিনি দাঁড়িয়ে গিয়ে বলতেছেন, তোমাদের মধ্যে কি কেউ ওয়াইশ করুনিকে চেনো নাকি? একজন দাঁড়িয়ে বলছে, হুজুর আমি চিনি, তবে ওকে কোন দেশের মানুষ ওয়াইশ নামে কেউ জানে না, পাগলা নামে জানে। কি নামে জানে? আর একটু জোরে দেখুন। আল্লাহর ওলি কাকে বলে? যারা অরিজিনাল আল্লাহর ওলি হয় এরা নিজের নাম ছড়িয়ে বেড়ায় না, অটোমেটিক হয়ে যায়। জোরে বলো। আর এখন তো বর্তমানে পীরের অভাব নাই গো। বাংলাদেশে ভণ্ড পীর এত, বাংলাদেশের গাছে পীর পাওয়া যায়, বাড়িতে পীর পাওয়া যায়, মহল্লায় পীর পাওয়া যায়, দোকানে পীর পাওয়া যায়, হাইড্রেনও পীর পাওয়া যায়। বিশ্বাস হচ্ছে না? একটা পীর, ও হচ্ছে কাদা বাবা। কি বাবা? কাদা বাবা। হাইড্রেনের পাশে বসে আছে আর কাদা মাখছে, বলছে আল্লাহর সৃষ্টি সব ভালো, সব ভালো, সব ভালো করে কাদা মাখতেছে। তো কিছু মানুষকে টাকা দিচ্ছে, ওর কাছে গিয়ে মুরিদ হচ্ছে। কিছু ভণ্ড পীরের জন্য অরিজিনাল পীরের বর্তমান বদনাম হয় কি হয় না? আমি বলি পীর কোনদিন ভণ্ড নয়, ভণ্ড কোনদিন পীর নয়। কিন্তু যারা ভণ্ড হয় এরা পীরের লেবাস ধরে মানুষের মধ্যে ভণ্ডামি করে বেড়ায়। এ বাবা আমার সোনা মানিক, চলুন আপনাকে বলতেছিলাম, হযরতে ওয়াইশ করুনির খোঁজ পেয়ে গেল। কোন দেশের বাড়ি বাড়িতে খুঁজে বেড়ায়, কোথাও গিয়ে পাওয়া যায় না। আর একজনকে জিজ্ঞেস করা হয়, ভাই ওয়াইশ করুনির খবর বলতে পারবে? সে ব্যক্তিটা বলে, হ্যাঁ বলতে পারবো, তবে তাকে তো আপনি লোকালয়ে পাবেন না, মানে যেখানে মানুষ বসবাস করে সেখানে পাওয়া যাবে না। তাহলে কোথায় পাওয়া যাবে হযরতে ওয়াইশ করুনিকে? সেই সময় সেই ব্যক্তিটা বলে দিলেন, ওয়াইশ করুনিকে যদি পেতে হয় জঙ্গলে চলে যান, ওই জঙ্গলের মাঝে ওয়াইশ করুনিকে পাওয়া যাবে। এই ওয়াইশ করুনি কোন ওয়াইশ করুনি রে বাবা? যে ওয়াইশ করুনির জীবনের মধ্যে লেখা হয় যেখানে মানুষ হাসাহাসি করে, ওইখানে হযরতে ওয়াইশ করুনি গিয়ে কান্না করে। আর যেখানে কান্না করে ওই জায়গাতে ওয়াইশ পাগলা গিয়ে ওই জায়গাতে হাসাহাসি করে। তার জীবনেতে পাওয়া যায়। এই কারণে যে জায়গাতে কান্নাকাটি হয় ওই জায়গাতে গিয়ে ওয়াইশ করুনি হাসাহাসি করে। যেখানে কান্নাকাটি হয় ওইখানে আল্লাহ
স্মরণ বেশি হয়, আর যেখানে আল্লাহ স্মরণ হয় আল্লাহ রহমত সে জায়গাতে বর্ষণ হয়। আর যে জায়গাতে হাসাহাসি কোদাকুদি বেশি হয় ওই জায়গাতে আল্লাহ বলে ভুলে যায়, ভুলে যায়। আর আল্লাহ যখন ভুলে যায় ওই জায়গাতে রহমত বর্ষণ হয়। ও আমার সোনা মানিকেরা, বাপজি মুসলমানেরা, হরি হর পাড়ার জিন্দা মুসলমান, সুন্নি মুসলমান, কান খুলে শুনে নিন। হযরতে ওয়াইস করণের এবার খোঁজ করতে করতে জঙ্গলের মাঝে ক্লান্ত হয়ে পড়েছে, কোথাও তাকে পাওয়া যায় না। ওই জঙ্গলের মাঝে দেখতে পাওয়া যায় একজন মানুষ, তার জামাতে অনেক জায়গাতে পট্টি মারা, এই জায়গাটায় পট্টি, এই জায়গাতে পট্টি, নানান জায়গাতে পট্টি মারা, জুব্বা পরিধান করে জঙ্গলের মাঝে নামাজ অবস্থাতে সে আছে। হযরতে ওমর আর আলী মিলে তার কাছে যাওয়ার আগে দুইজনা মিলে আলোচনা করতে লেগেছে। ইনি হচ্ছেন মনে হয় আল্লাহর রাসূলের বলা ওয়াইস করণী, কারণ এত বড় জঙ্গলে মানুষের দেখা পাওয়া যায় না। আর এই জঙ্গলে এই ব্যক্তিটা কে হতে পারে? এই জঙ্গলে তো জীব জানোয়ার ছাড়া কারো দেখা নাই, আর এই ব্যক্তিটাকে দেখা যায়, মানে নিশ্চয় এই ব্যক্তিটাই মনে হয় ওয়াইস করণী। এবার তারা ওইখানে চলে গেলেন, যার পরে সালাম দেয়, আসসালামু আলাইকুম। সালামের জবাব চলে আসলো, ওয়ালাইকুম আসসালাম। নবীর সাহাবী, জোরে বলুন ওয়ালাইকুম আসসালাম, নবীর সাহাবী। তখন হযরতে ওয়াইস করণের দিকে তাকিয়ে দুই সাহাবী অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়, অবাক হয়ে যায়। আমরা নবীর সাহাবী, তুমি জানলে কি করে? আমাদেরকে তো দেখোনি, জানলে কি করে? বলে ওগো নবীর সাহাবী, আপনাদেরকে জানার জন্য নাম জানা লাগে না, দেখা লাগে না। কেন লাগে না, কেন লাগে না? বলে আপনারা আমার সামনে যখন এসে পৌঁছেছেন, আপনাদের শরীর থেকে মদিনা ওয়ালা নবীর সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। আপনাদের উপস্থিতিতে, আপনাদের পোশাক থেকে, আপনাদের শরীর থেকে আমার নূর নবীর সুঘ্রাণ পাওয়া যাচ্ছে। এই কারণে বুঝে গেছি আপনারা নবীর কাছ থেকে এসেছেন। আর যারা নবীর কাছে থেকে আসে, মুহাব্বত নিয়ে নবীকে দেখা করে, তারা হলো নবীর সাহাবী। এই জায়গা থেকে আমি ক্লিয়ার হয়ে গেলাম, আপনারা হচ্ছেন নবীর সাহাবী। তবে যদি আপনাদেরকে আমার বেশি চিনতে ভুল না হয়ে যায়, তাহলে মনে হয় একজন ওমর আর একজনের নাম আলী। বলে হ্যাঁ আমরা ওমর আর আলী। এবার ওমর আলীকে বলে, ওগো নবীর সাহাবী, কেন আমাদের কাছে এসেছেন হুজুর? কেন আপনারা আমার কাছে এসেছেন? যদি একটু বলতেন তাহলে আপনাদের খিদমতে আমি নগণ্য, আপনাদের খিদমতে শরীক হতে পারতাম। ওয়াইস করণীকে বলে, আরে ওয়াইস করণী শুনে নাও, আমি এসেছি এই কারণে, তোমাকে বলে গেছে আল্লাহ নবী তোমার কাছে একখানা জুব্বা দিয়ে গেছে, এই জুব্বাখানা তোমাকে পড়তে হবে। আর জুব্বাখানা পরিধান করে আল্লাহ নবীর উম্মতের জন্য দোয়া করতে হবে। জোরে বলো। বলে হুজুর আপনাদের ভুল হচ্ছে, আমি ওই ওয়াইস না গো, আমি অন্য ওয়াইস। আমি তো গুনাহগার, আমি পাপী, নবীর জুব্বা পাওয়ার মতন যোগ্যতা আমার নেই। জোরে বলুন। যারা নবীর হয়, যারা আল্লাহ ভীরু হয়, এরা নিজেকে মৌলানা, মুফতি, পীর বলে নিজের প্রচার করে বেড়ায় না। তুমি কত বড় মৌলানা, তোমার ব্যবহারে পরিচয়। জোরে বলো। তুমি কত বড় পীর, তোমার ব্যবহারে পরিচয় হবে। এ বাবা আমার সোনা মানিক, আর বেশি নয়, হুজুর আসার আগাম আর মাত্র 5 মিনিট আপনাদেরকে বলি। হযরতে ওয়াইস করণী এবার
ওই সময় বলতে লাগলেন আমি ওই অত বড় নেককার উম্মত নই, আমি আল্লাহর নেককার বান্দা নই যে আমি জুব্বা পাবো। আপনাদের মনে হয় ভুল জায়গাতে আপনারা চলে এসেছেন। নবীর সাহাবী ওই সময় বললেন একটু হাতের কাপড় তুলুন। কেন? ওই যে নবী বলে গেছে চিনতে গেলে এইখানে দেখতে পাবে একটা মোহরের সমান দাগ আছে। জোরে বলুন। হাতের কাপড় যখন তুলেছে তো দেখতে পাচ্ছেন নবীর বলা মতন ওই রকম একটা দাগ দেখা যাচ্ছে। একবার জোরে হবে না? একবার জোরে ইয়া রাসূলুল্লাহ। আল কোরআনের আলো শুধু ঘরে ঘরে না, মনে মনে জ্বালতে হবে। ঘর জ্বাললে ঘর আলো হয়। একবার মনে জ্বালো তো মন যদি জ্বালো আলো হয়ে যায়, তোমার জীবন সাকসেস হয়ে যাবে। ওয়াইস করণী বলতেছেন আমাকে দিয়েছে, তবে আমি তো জুব্বা পরার মতন আমার যোগ্যতা নেই গো। এই আমার দেখছো ফাটা ফুটা জুব্বা, এই ঠিক আছে আমার জন্য। নবী আমার নবীর সাহাবী বললেন ওগো হুজুর দেরি করবেন না, জুব্বাখানা পরিধান করে নিন, আমাদের অনেক দূর যাওয়া লাগবে। এই জুব্বাখানা পরে নেওয়ার পরে আল্লাহর কাছে আল্লাহর নবীর উম্মতের জন্য দোয়া করে দিন। জোরে বলুন। কি দোয়া হবে? উম্মতকে যেন আল্লাহ maaf করে। অনেক লম্বা ঘটনা, 2 ঘন্টার ওয়াজ আপনাকে 2 মিনিটে শোনাচ্ছি। এবার ওয়াইস কুরনি জুব্বাটা পরলেন না, পাশে রেখে সাজদায় চলে গেলেন। কেন? এই কারণে ওয়াইস কুরনি বলে पहले काम होगा उसके बाद कुछ होगा, আগে কাজ তারপরে অন্য কিছু। নবী যখন বলেছে গুনাহগার উম্মতের জন্য দোয়া করতে, আগে দোয়া করব তারপরে জুব্বা পরব। জোরে বলুন। আর একটু জোরে। জুব্বা এখন নয় পরে হবে, আগে কাজ করিনি। আর এখন আমরা কি করি? কাজ করতে গিয়ে আগে কাজ না করে বিড়িতে টান মেরে মেরে টাইম পাস করি। একটা করে ইট গাঁথে আর একটা করে বিড়িতে টান মারে। ও কোনোদিন নামাজ পড়ে না, কিন্তু বিড়িতে টান মেরে মেরে কলিজাটাকে ভালো রাখেন, একদম কালো বানিয়ে ফেলেছে। কিছু হয়েছে? এই এত রাতে কি খাবে? বসেন। কত কষ্ট লোক গালাকে বসিয়ে রেখেছে, আবার তোলার ধান্দা। আচ্ছা খাওয়া লাগবে? যদি খাওয়া লাগে তো যান, তবে আপনারা উঠলে আমার ওয়াজ কিন্তু শেষ। এখন বাংলা কথা। জি আচ্ছা দরুদ শরীফ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলিহি মাওলানা মুহাম্মদ গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে? পাগল ছিলেন ওয়াস করনি জুব্বা দিলে তার, আমি পাগল চাই না কিছু চাই যে তোমারে প্রিয় হাবিব পাগলের রাখছো কেন দূরে? ও গো আল্লাহর হাবিব পাগলের রাখছো কেন দূরে? জোরে কোন সুবহানাল্লাহ। হে বাবা সোনা মানিকেরা, আল্লাহ নবী সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের গোলাম হযরত ওয়াইস করুনে জুব্বাখানাকে নিয়ে ডান দিকে রেখে সাজদায় পড়ে গেলেন। আল্লাহ আপনার হাবিবুল্লাহ আমার কাছে জুব্বা পাঠিয়েছেন আর বলেছেন আমাকে দোয়া করার জন্য। আল্লাহ আমি আপনার কাছে দোয়া করি আজকে এই জুব্বার ওসিলাতে আপনি আপনার হাবিবুল্লাহর সমস্ত উম্মতকে জাহান্নামী থেকে জান্নাতে বানিয়ে দিন। আল্লাহ তাআলার কাছে দোয়া শুরু হয়ে গেছে, দোয়া চলতে আছে, দোয়া চলতে আছে, জুব্বার ওসিলা দিয়ে দোয়া চলতে আছে, দোয়া চলতে আছে। আল্লাহ তাআলা বলে যাও ওয়াইস করুনি আজকে
তোর দোয়ার ওয়াসিলাতে আমার আমার রাসূলুল্লাহর উম্মতকে কিছু উম্মতকে আমি জাহান্নাম থেকে মুক্তি দিয়ে দিলাম। ওয়াইস করনি বলে না, চলবে না, চলবে না, চলবে না। কেন? সব জাহান্নামীকে মুক্তি করতে হবে। না হলে হবে না। কারণ আজকে নবীর উম্মতের জন্য নবীর জুব্বা নিয়ে দোয়া চলতেছে। আবার দোয়া শুরু হয়ে গেল। আমার আল্লাহ বলে যা যা যা, আরো কিছু উম্মতকে মাফ করে দিলাম। হবে না। এইরকম ভাবে চলতে আছে, চলতে আছে, চলতে আছে, দোয়া চলতে আছে। আবু বকর, আপনার কিনা ওমর আর আলী এক জায়গাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে বোর হতে লেগেছে, ধৈর্য খারাপ হয়ে পড়েছে। তাই তার কাছে গিয়ে বলে, ও গো নবীর গোলাম হযরতে ওয়াইস করুনি, আতরে করবেন না, আমাদেরকে বিদায় দিয়ে দিন, তারপরে আপনি যা করবেন করেন, আমাদেরকে অনেক দূর যাওয়া লাগবে। হঠাৎ এই কথা যখন শুনে নিয়েছে, মুরাকাবা থেকে মাথা তুলে তখন হাও হাও করে কান্না করতে লেগেছে, চোখের পানি ফেলতে লেগেছে। চোখের পানি ফেলে ফেলে যেন কান্না করে করে বলে, এই নবীর সাহাবীরা, আর একটু যদি আপনারা ধৈর্য ধারণ করতে পারতেন, আল্লাহর কসম করে বলি, এই জুব্বার কসম করে আমি ওয়াইস করনি বলতেছি, নবীর একজন উম্মতকে জাহান্নামে যাওয়া লাগতো না। আজকে আমি ওয়াইস করুনি, এই জুব্বার ওয়াসিলা দিয়ে, এই জুব্বাকে আমি ওয়াসিলা বানিয়ে আল্লাহর কাছে এক এক করে সমস্ত জাহান্নামীকে জান্নাতি বানিয়ে দিতাম। জোরে বলুন। একজন নবীর তাবেঈ যদি, এক নবীর পাগলের যদি এইরকম ক্ষমতা হতে পারে, আল্লাহর নবীর ক্ষমতা কত হতে পারে? ঠিক না? কারণ রব ने फरमाया मैं देने वाला मुस्तफा ने दिलाने वाला। জান্নাত বানিয়েছেন আল্লাহ, জান্নাতের মালিককে করেছেন, জান্নাতের মালিক করেছেন রাসূলুল্লাহ। জোরে বলুন। জান্নাত দিবেন কে? রাসূলুল্লাহ। এজন্য বলি, রোজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, রোজি খোদা নে দি হে, রোজি খোদা নে দি হে খিলাতে হে মুস্তাফা, दुनिया है खुदा की चलाते है मुस्तफा। नारे तकबीर।